হোমস্টের জানলা থেকে কি সুন্দর লাগছে দেখো ভিউটা, মানে মেঘটা একদম সেই পেঁজা তুলোর মতো হয়ে রয়েছে, কি সুন্দর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাকা। তো এখন কিন্তু আমরা আছি শিয়ালদা স্টেশনে, আর আমাদের পেছনেই কিন্তু দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। তো আবারও আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, আর থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কিন্তু যাচ্ছি আবার শিটং। শিটংয়ের একটা হোমস্টে এবারে আমরা কভার করছি, যে হোমস্টেটা আমরা আগেও কভার করেছি, ঠিক আছে, আমাদের চ্যানেলে দেখিয়েছি। কিন্তু বলে না যে মানুষ একটা টানে ছুটে যায়, সেই টানে কিন্তু আমরা আবার ছুটে যাচ্ছি সেই হোমস্টেতেই। কারণ হোমস্টেটার লোকেশনটা খুবই ভালো, হোমস্টে থেকে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। যদিও এখন বর্ষাকাল, অতটাও এক্সপেক্ট করছি না, তাও যেটা হয় সেটাই তোমাদেরকে দেখাবো, হোমস্টেটা পুরো এক্সপ্লোর করব। আর এই ট্রেনটা কিন্তু 10:15 টাইমিং আছে শিয়ালদা থেকে। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা পুরো তোমাদেরকে একদম মানে সমস্ত ইনফরমেশান আমরা দেবো, কিভাবে তোমরা যাবে না যাবে, গাড়ির ব্যবস্থা কি আছে না আছে, ঠিক আছে। তো সাথে থাকো, দেখা হচ্ছে এনজিপি স্টেশনে। গুড মর্নিং। তো পৌঁছে গেছি আমরা এনজিপি স্টেশনে, ঠিক আছে। ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে কারেক্ট টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে, বরং 20 মিনিট আগে। তো এখন আমরা এই লাগেজ নিয়ে বেরোলাম, এবার বেরোবো আমরা এদিক থেকে। তো চলো, আমাদের কিন্তু গাড়ি চলে এসছে, ঠিক আছে, হোমস্টে থেকেই আমাদের গাড়ি চলে এসছে। তো চলো যাওয়া যাক, আর গাড়িরও ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমরা দিয়ে দেবো, তো সাথে থাকবো। তো এখন আমরা আছি ট্যাক্সি স্ট্যান্ডে, এটা কিন্তু প্রাইভেট কার পার্কিং, আর এইটা হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে। প্রতিবার আমরা এই গাড়িটাই নিই, আর এই গাড়ির নাম্বারটা কিন্তু নিচে তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই গাড়ির ওনার হচ্ছে শুভম ভাইয়া, শুভম ভাইয়া, ঠিক আছে, একদম নিয়ে হচ্ছে আমার একদম ফ্যামিলি মেম্বারের মতো। তো চলো যাওয়া যাক, ঠিক আছে, তারপর দেখা হচ্ছে আবার হোমস্টেতে। তো যাওয়ার পথে আমরা একটু দাঁড়ালাম, এই ধাবাটাতে আমরা দাঁড়ালাম, হাইওয়ে ক্যাফে বলে। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। তো চলো তোমাদেরকে একটু দেখাই ব্রেকফাস্টে কি কি নিলাম। আমরা মোটামুটি যখনই আসি তখনই কিন্তু এই রেস্টুরেন্টটাতে আমরা খাই, খুব ভালো লাগে এখানে খাবার আমাদের। এখানে দেখতেই পাচ্ছ পুরো আসর কিন্তু জমে গেছে। আর এবারে যেমন তোমাদেরকে বলেছিলাম, এবারে কিন্তু আমরা মানে দুজন নেই, এই যে আছে সবই আমাদের মানে স্কুল ফ্রেন্ড সব এরা। আর এখানে দেখো নিয়ে নিয়েছি একদম গরমা গরম পাহাড়ের মানে মেন ডিশ এটাই, ম্যাগি, ঠিক আছে, তার সাথে একদম দার্জিলিং টি আছে আর স্যান্ডউইচ। তো ব্রেকফাস্টটা এনজয় করি, দেখা হচ্ছে আবার রাস্তাতে, চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি শ্রেয়াসী হোমস্টেতে, এই হচ্ছে হোমস্টে। তো চলো
তোমাদেরকে পুরো হোমস্টেটা এবার এক্সপ্লোর করে দেখাবো। তো চলে এসেছি আমরা শ্রেয়াসী হোমস্টেতে। এই দেখতে পাচ্ছ হোমস্টের বাইরেটা কত ফুল গাছ দিয়ে কিন্তু এখানে সাজানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ওনার কিন্তু নিজে হাতে করা এগুলো সব, অনেক কিন্তু এটার পেছনে উনি মেহনত করে প্রতিদিন। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের রুম। এখানে কিন্তু দুটো রুম আছে, একটা বড় রুম আছে আর একটা ওটার থেকে একটু ছোট রুম আছে। তো তোমাদেরকে দুটোই দেখাবো, তো চলো যাওয়া যাক ভেতরে। এখানেও কিন্তু বাইরে কিন্তু দেখছো চেয়ার টেবিল দেওয়া রয়েছে এবং এখানেও অনেকগুলো ফুলের গাছ দিয়ে সাজানো আছে। আসো, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঢুকেই কিন্তু দুদিকেই দুটো কুইন সাইজ বেড দেওয়া রয়েছে। ঠিক আছে, আরামসে তোমরা এখান থেকে কিন্তু 4 জনের ক্যাপাসিটি হয়ে যাবে। এখানে বালিশ দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। আর সব থেকে ভালো জিনিস দেখো, এখানে কিন্তু একদম একটা প্ল্যান দেওয়া আছে। এটা কিন্তু মানে তোমার একদম মানে অরিজিনাল প্ল্যান্ট এটা। ঠিক আছে, এটা কিন্তু কোনো মানে কি বলবো তোমাদেরকে, সেই প্লাস্টিকের যেগুলো হয় সেগুলো কিন্তু নয়, এগুলো একদম মানে অরিজিনাল। আর এখানেও তাই দেখছো টাওয়েল দেওয়া রয়েছে, সাবান দেওয়া রয়েছে। আর সব থেকে মেন যে অ্যাট্রাকশন এই হোমস্টেতে সেটা হচ্ছে এখানকার ভিউটা। ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভিউটা দেখো, এইখান থেকে কিন্তু পুরো একদম 360 মানে 360 না 180 ডিগ্রি পুরো একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এবং ক্লিয়ার ডেতে কিন্তু কেমন কাঞ্চনজঙ্ঘা দেখে যায় সেটাও তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। তো দেখলে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু রুমের ভেতরে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা এর মধ্যে জিনিসপত্র ফেলতে পারো। এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে একটা ছোট মিররও দেওয়া রয়েছে। এইটা হচ্ছে এনাদের ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু খুবই বড়। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ওয়াশরুমে কিন্তু কোমোড আছে, গিজার ফেসিলিটি আছে যেটা সব থেকে বেশি দরকার, টয়লেট পেপার আছে, বালতি, মগ, এদিকে বেসিন দেওয়া রয়েছে এবং বেসিনের সামনে কিন্তু একটা মিররও দেওয়া আছে। তো সমস্ত রকমের অ্যামিনিটিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো চলো এবার তোমাদেরকে পাশের রুমটা একবার একটু ঘুরে দেখাই। তো এখান থেকেই বেরিয়ে এসেই কিন্তু এখানে এনাদের সেকেন্ড রুমটা। দেখো কি সুন্দর ফুলের কালারগুলো, জাস্ট দেখো, মানে এত ভাইব্রেন্ট, এত কালারফুল ফুলের এগুলো। ঠিক আছে, চারিদিকেই কিন্তু এখানে প্ল্যান দিয়ে একদম সাজানো আছে। তো এসো এই রুমটাও দেখিয়ে দিই। যেটা তোমাদেরকে বললাম যে ওই রুমটার থেকে কিন্তু এই রুমটা একটু ছোট, কিন্তু তাও তোমাদের মানে ফিল হবে না যে রুম খুব ছোট। রুম কিন্তু যথেষ্টই বড়। এখানেও দেখতে পাচ্ছ সেই একই রকম দুটো কুইন সাইজ বেড দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট আছে, কুশন দেওয়া রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে, তারপর সোপ দেওয়া আছে। এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে এবং বেডের দু সাইডেও কিন্তু তোমরা দেখতে পাবে, বেডের দু সাইডেও কিন্তু দুটো চার্জিং পয়েন্ট দেওয়া আছে এবং দুটো ল্যাম্পও দেওয়া রয়েছে। আর এনাদের কার্টেন গুলো দেখো এত সুন্দর, মানে এনাদের চয়েস গুলো কিন্তু খুবই সুন্দর এবং মানে খুব স্ট্যান্ডার্ড। পাহাড়ের লোকেদের কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। আমাদের খুব সোবার জিনিস এনারা কিন্তু ঘরের মধ্যে দিয়ে এনারা ডেকোরেট করে। আর এটা হচ্ছে ওয়াশরুম, একদম সেম প্যাটার্নেরই ওয়াশরুম। দেখতেই পাচ্ছ এখানেও গিজার, ওই বাথরুমেও যা ছিল সেম জিনিস কিন্তু এখানেও দেওয়া আছে। তো এই মোটামুটি গেল। আর উপরে দেখো সিলিংটা কতটা সুন্দর লাগছে, দেখো মানে মানে ফল সিলিং করা আছে, এটা খুব সুন্দর লাগছে। এবং দেখো লুভার্স দিয়ে কি সুন্দর করে এটাকে ডেকোরেট করেছে ওনারা। তো এই মোটামুটি হোমস্টে। ঠিক আছে, তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিলাম। এবার তোমাদের সাথে দেখা হবে লাঞ্চে। লাঞ্চে ওনারা কি কি দেয় না দেয়। আর আমরা কিন্তু রিজার্ভ গাড়ি করে এসেছিলাম, কারণ শিটংয়ে আসার জন্য কিন্তু কোনো তোমার শেয়ার গাড়ি নেই। শিটংয়ে আসতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই রিজার্ভ গাড়ি করেই আসতে হবে। তার জন্য তোমরা কিন্তু হোমস্টেতেই কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে যে হোমস্টে যে ওনার রয়েছে তিনি গাড়ির ব্যবস্থা করে দেবে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে।
আর কেউ যদি তোমরা সোলো আসতে চাও সেক্ষেত্রেও কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে করা আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো যে শেয়ারে কিভাবে তোমরা সোলো আসতে পারো। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরের লাঞ্চে তোমাদের সাথে। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নেওয়ার পর খুব তো খিদে পেয়ে গেছে, ঠিক আছে, জার্নি করে। এবার আমরা যাচ্ছি ওনাদের কিচেনে। কিচেনটা কিন্তু ওনাদের একটু নিচে, তো চলো কিচেনটাও তোমাদেরকে দেখাবো এবং লাঞ্চে কি কি দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। এই রুমের পাশ দিয়েই কিন্তু এখান দিয়ে সিঁড়ি করা আছে, ঠিক আছে। এখান থেকে জাস্ট নিচে গিয়েই কয়েকটা মাত্র সিঁড়ি আছে, সিঁড়ি ক্রস করেই কিন্তু বাঁদিকে ওনাদের কিচেন। দেখতে পাচ্ছ এটা এনাদের কিচেন, এটা কিন্তু একদম ওপেন কিচেন, এখানে রান্না করে, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে খাওয়ার স্পেস। তো রান্নাঘরটা একবার দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ একদম খোলামেলা। আর ভাবি কিন্তু এটা হচ্ছে সেই ভাবি যে কিন্তু খুব সুন্দর সুন্দর টেস্টি খাবার বানায়, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর কিচেনটা দেখতেই পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওনারা একদম সুন্দরভাবে মেনটেন করে রাখে। শুধু ভাবি একা না, তার সাথে সমীর ভাইয়াও কিন্তু একদম পুরো হেল্প করে ভাবিকে, ঠিক আছে। তো চলো, আর ওই দিকটা হচ্ছে মানে বসার জায়গা, যেখানে বসে আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ বা ডিনার, এবং সন্ধ্যেবেলা আড্ডাটাও কিন্তু আমরা এখানে বসেই দিই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে 3 দিকেই সোফা মতো করা আছে এবং কুশন দেওয়া রয়েছে এবং খুবই ভালো লাগছে। এখানে দেখো কি সুন্দর ফটো ফ্রেম দিয়ে সাজানো আছে, মানে ছোট জায়গার মধ্যে কিন্তু ওনারা মানে এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। তো চলো এবার তোমাদেরকে লাঞ্চটা দেখাবো। আচ্ছা, তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আমাদের ভাত, একদম গরম গরম সরু চালের ভাত রয়েছে, সাথে করে এইদিকে রয়েছে হচ্ছে শাক, এটা রাই শাক রয়েছে। আর তারপরে এই দিকে দিয়েছে ডাল, টমেটো দিয়ে কিন্তু ডালটা। আর এই পাশে রয়েছে কিছু স্যালাড রয়েছে, ভাবি খুব সুন্দর একটা গোলাপও বানিয়ে দিয়েছে মাঝখানে। আর তারপরে এইদিকে আছে আলু ভাজা, কুরকুরে আলু ভাজা। আর এইদিকে আছে পটল আলুর একটা সবজি। আর এইদিকে রয়েছে ডিমের কারি, যে দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, একদম সিম্পল ঘরোয়া মেনু। তো আমরা লাঞ্চটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে জানাবো যে আমাদের কেমন লাগবে। আচ্ছা, আর এমন কিন্তু নয় যে আমরা এসছি বলে আমাদের স্পেশাল কিছু দেওয়া হয়েছে, এগুলো কিন্তু এগুলো এরকমই থাকে। সবজিগুলো হয়তো একটু চেঞ্জ হতে পারে, বাদ বাকি কিন্তু ডিম ডাল ভাজা এগুলো কিন্তু সব সেমই থাকবে। তো তোমরা কিন্তু সেম জিনিসটাই পাবে এখানে এলে। আচ্ছা, তো এখন আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চগুলো কিন্তু মানে সেই প্রতিবারের মতো ভাবির হাতের কিন্তু দারুণ ছিল লাঞ্চটা, ঠিক আছে, একদম মানে পেট ভরে আমরা খেলাম ডালটা ডিমটা দিয়ে। তো এখন আমরা যাচ্ছি এই গ্রিন হাউসটা এক্সপ্লোর করতে, তোমাদেরকে দেখাই এখানে কি কি তৈরি হয়। समीर भैया चलिए थोड़ा सा दिखा दीजिए। ये हमारा पहाड़ी सब्जी बोलते हैं, बी बोलते हैं इसको, बी बी बी। अच्छा अच्छा, इसका सब्जी बनता है ना? सब्जी बनता है, बहुत अच्छा होता है। अच्छा अच्छा, इसमें थोड़ा फ्राई करके खाते हैं। तीता होता है ना? अच्छा, এটা হচ্ছে আমার পাহাড় শসা, अच्छा, খুব দারুণ হয়েছে। हाँ सच में बहुत अच्छा हुआ। ये देखिए ये छोछा आज लंच में खाया ना। और ये करेला करेला भी हुआ है ना इधर? मैंने खुद लगाया। हाँ, তো এই চলে এসেছি আমরা আমাদের গ্রিন হাউসের মধ্যে। এখানে দেখছো কত রকম ফুল, এবং দেখো এই এরিয়াটা মেনটেন করতে ভাবো ওনাদের কত সময় লাগে, কিন্তু ওনারা কিন্তু প্রতিদিন এটা কিন্তু মেনটেন করে, ঠিক আছে, সমস্ত জিনিস যত্ন করে খুব ভালো করে ওনারা। দেখো কালারগুলো দেখো ফুলের কি সুন্দর, ঠিক আছে। এখানে একটা ফুল, এটা কি ফুল? জেরেনিয়াম। জেরেনিয়াম, দেখো ফুলের কালারটা কি সুন্দর লাগছে। তো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাহাড়ি লঙ্কা, দেখো কি সুন্দর হয়ে আছে। আর এটা কিন্তু আমরা লাঞ্চে খেলাম, তোমাদেরকেও দেখালাম। এটা কিন্তু মানে স্মেলটা কিন্তু খুব সুন্দর, এই পাহাড়ি লঙ্কার যে গন্ধটা না, মানে খুব যে ঝাল সেটা নয়, কিন্তু গন্ধটাই খুব সুন্দর। আচ্ছা, এটা কি লঙ্কা, খুব সুন্দর। वो क्या है भैया? ये धनिया पत्ता गेस्ट के लिए हम लोग बना के रखते, घर के लिए भी। अच्छा, धनिया पत्ता। धनिया पत्ता, ये राई साग, हाँ,
इसके अंदर और पालक बीट भी हो रहा है তো এখন बीट भी हो रहा है? সন্ধ্যা হয়ে গেছে বলতে বাহ। পারো। তো আমরা এতটা একটু টায়ার্ড ছিলাম যে বেশি একটু ঘুমিয়ে পড়েছি। আর এখন আমরা বেরিয়েছি একটুখানি পায়ে হেঁটে ঘোরার জন্য, কারণ সত্যি কথা বলতে পাহাড়ে আসলে আমাদের মনে হয় যে একটু পায়ে হেঁটে যদি গ্রামটাকে এক্সপ্লোর না করি তাহলে কিছু মনে হয় যেন অসম্পূর্ণ রয়ে গেল। তাই আমরা একটুখানি বেরিয়ে পড়েছি। সামনে একটা ভিউ পয়েন্ট আছে ছোট, আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো চা বাগানে ঘেরা কিন্তু এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। তো চলো একটু যাই এবং তোমাদেরকেও দেখাবো জায়গাটা কেমন। এখানে আসলেও কিন্তু তোমরা পায়ে হেঁটেও কিন্তু এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারো। তো চলো যাওয়া যাক। তো আমরা হাঁটতে হাঁটতে এই একটা ভিউ পয়েন্টে চলে এলাম এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে। দিয়ে এসে এবারে এই ভিউ পয়েন্টটা দেখো, জাস্ট কি অসাধারণ লাগছে দেখো। আর এইখান থেকে কিন্তু একদম মানে তোমার ক্যামেরায় দেখতে পাচ্ছ কি জানি না, এইটা কিন্তু পুরো হচ্ছে শিলিগুড়ি শহরটা, পুরো একদম এখান থেকে দেখা যাচ্ছে। ফোনে হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটায় কিন্তু বিকেলে বসে টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর। এখানে যখন সন্ধেবেলায় সমস্ত আলো জ্বলে উঠবে শিলিগুড়িতে, তখন কিন্তু এখান থেকে দেখা যাবে, একদম ছোট ছোট লাইটগুলো জ্বলবে, বেশ ভালো লাগবে দেখতে এখান থেকে। এই হচ্ছে জায়গাটা। আচ্ছা, তো এখন সন্ধেবেলা আমরা চলে এসেছি ভাইয়াদের ডাইনিং রুমে। আর আমাদের স্ন্যাক্সও চলে এসছে গরম গরম। এখানে মোমো দিয়েছে আজকে, আর তার সঙ্গে আছে সমীর ভাইয়ার স্পেশাল কফি। কফিটা এত ভালো বানায় যে আমরা কিন্তু বারবার এই কফিটার জন্য ডিমান্ড করি। তো তার জন্য ভাইয়া কফি বানিয়ে দিয়েছে, আর এই যে মোমো রয়েছে। তাহলে চলো এটা আমরা খাই এখন। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাতের ডিনারে। তো সন্ধেবেলা কিন্তু আমরা মোমো খাওয়ার পর এই উপরের দিকে চলে এসেছি। আর এখানে দেখছো এখানে কিন্তু আগুন মানে জ্বালানোর ব্যবস্থা করেছে সমীর ভাইয়া, সাদীপ ভাইয়া সবাই মিলে, দেখতেই পাচ্ছ। আজকে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও আছে, তো বেশ ভালো লাগছে। আর নিচে কিন্তু দেখো পুরো একদম গুড়ি গুড়ি কি সুন্দর দেখো, দেখা যাচ্ছে লাইটগুলো এখান থেকে। তো এই হোমস্টেটা কিন্তু সত্যি বারবার রেকমেন্ডেড, কারণ এখানে আসলে কিন্তু তোমাদের একদম হোমলি ফিল হবে, ঠিক আছে। যে যেন মনে হবে তোমরা বাড়িতেই আছো। মানে এনারা এত সুন্দর এখানে অতিথিকে আপ্যায়ন করে, মানে সেটা মানে তোমরা না আসলে তোমরা বুঝতে পারবে না যে এখানে কি ব্যবস্থা আছে। তো চলো একটুখানি সন্ধ্যেবেলা আমরা এনজয় করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার রাতের ডিনারে। আচ্ছা, তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে রাতে। তো দেখো ডিনারে কিন্তু আছে এখানে গরমা গরম রুটি, একদম এই যে রুটি। আর রুটিটা আমি নেব। আর তারপরে এইদিকে আছে কিন্তু চিকেন, আর এই দিকে আছে হচ্ছে আলু আর স্কোয়াশের একটা তরকারি। তো আমরা আজকে একদম সিম্পলি নিয়েছি। তো তোমরা যদি আসো ওনারা কিন্তু এরকমই দেন, আর সাথে ডালও থাকে কোনো কোনো সময়, কিন্তু আজকে আমরা ডালটা নিইনি। তো এটা দিয়ে আজকে আমরা ডিনারটা করে নেব। তাহলে চলো ডিনারটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালে। হ্যাঁ, আর তোমাদেরকে রিভিউটাও দিয়ে দেবো যে কীরকম লাগলো। গুড মর্নিং। তো এখন সকাল হয়ে গেছে। রাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে এখানে, ঠিক আছে। তো বৃষ্টি হওয়ার পর একবার তোমরা ওয়েদারটা দেখো, ঠিক আছে। মেঘগুলো কেমন ভেসে বেড়াচ্ছে। এখানে একটু এসে এগিয়ে একটু দেখাও এটা সিনটা, এত দারুণ লাগছে। মানে আমাদের সকালের স্টার্টিংটা কিন্তু দারুণ হয়েছে। আজকে আমরা এখান থেকে বেরিয়ে আমরা এখান থেকে একটা নতুন হোমস্টেতে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট টেবিলে। তো ব্রেকফাস্টে এনাদের কি কি অপশান আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো। আর সত্যি কথা বলতে ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে আছে, চারিদিকে একদম মেঘে পুরো ঢেকে রয়েছে, অসাম লাগছে এখানে। আর তার সাথে এই ফুলগুলো দেখো, এই ওয়েদারের সাথে এই ফুলগুলো এত সুন্দর ম্যাচ করেছে। তো চলো যাওয়া যাক ব্রেকফাস্ট টেবিলে। তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই যে আমাদের গ্রুপ, হাই বলে দাও সবাই। হাই। তো আমাদের ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি রুটি
গরম গরম রুটি, তার সঙ্গে এইদিকে আছে হচ্ছে আলুর দম। ওয়াও, আলুর দমটা কি দারুণ দেখতে লাগছে। তারপরে এইদিকে হচ্ছে এটা একটা স্পেশাল ডিশ, সেটা হচ্ছে ভুট্টার ঘুগনি মতো। তো এটা হচ্ছে ভীষণই ভালো নাকি সবাই বলছিল এনারা, তো এটা আমরা ট্রাই করব, দেখি কীরকম। তো এটা হচ্ছে মোটামুটি আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদেরকে জানাবো যে ব্রেকফাস্টটা কেমন ছিল। ग्रीन लगा के चल लो। Thank you. स्वागत है आपका यात्रा शुभ हो, फिर मिलेंगे मेरा छोटे भाई। ठीक है। छोटे भाई बड़े भाई ना। ये तो कौन जीवड़ा में चलता है? मैं तो भी बहुत बहुत क्या बोलूं, धन्यवाद। आए यार, क्या बहुत याद कर रहे हैं हम लोगों को। बहुत अच्छा Family बन लगा। गया हम। हाँ हाँ बिल्कुल। बहुत ही अच्छा लग रहा है। बहुत ही अच्छा लग रहा है। हमारे न्यू फैमिली मेंबर हमारे साथ जुड़ गए, 2 से 4 हो गए। हाँ। ऐसे ही जुड़ना चाहिए। 2 से 4 हो Thank गए, you so फिर much। 6 बहुत हो अच्छा लगा। बहुत अच्छा लगा। फैमिली Experience बहुत अच्छा था, obviously। मैंने तो बहुत कुछ सीख गए यहाँ से। मल्टी टैलेंटेड हो गए, लेकिन ज्यादा भी उधर मत दिखाना। निंजा टेक्निक कुछ चीजें तो रखना ये चाहिए। हमारी तरफ से इसको बोलते खादा, ये सबसे बड़ा चीज होता है। अच्छा। ये respect। हाँ। थैंक यू सो मच, तो थैंक यू सो मच। आप लोग आज मुझे बहुत अच्छा लगा। हाँ तो हमें भी फिर बहुत मिलेंगे, अच्छा हाँ? लगा। एकदम, जरूर एकदम। जरूर, बहुत अच्छा लगा। एकदम खुश रहिए, हाँ। स्वस्थ रहिए और अच्छा ऐसे सा ही? शुभ दिन हो जाए। हाँ, एकदम। कोई मुसीबत ना आए मेरी तरफ से, एकदम भगवान आप लोग भी ऐसे ही रहिए हमेशा हाँ थैंक God यू। bless you। আচ্ছা, তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা জাস্ট করে এলাম, এবার আমরা বেরিয়ে যাব, আমাদের গাড়িও চলে এসেছে। তো তোমাদেরকে তো কাল রাতে বলেছিলাম রিভিউটা দেবো, সেটা দেওয়া হয়নি, তো ওটা বলে দিই। আর রাত্রেবেলা তো আমরা নিয়েছিলাম, তোমরা দেখিয়েছো যে চিকেন নিয়েছিলাম, সবজি নিয়েছিলাম। তো এখানকার খাবার কিন্তু খুবই ভালো, মানে একদম ঘরোয়া। তোমরা এখানে এলে বুঝতেই পারবে না যে তোমরা বাড়ি থেকে দূরের কোথাও রয়েছো। এনাদের মানে নিজস্ব ক্ষেতের যে জিনিসপত্র দিয়ে ওনারা রান্না বান্না করেন, ভীষণই টেস্টি হয়, একদম ঘরোয়া খাবার দাবার। তো খুবই ভালো লেগেছে আমাদের, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এটা ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স। আর আজকে সকালে ব্রেকফাস্টটাও বলে দিই, ব্রেকফাস্টটা হচ্ছে আমরা রুটি নিয়েছিলাম, তার সঙ্গে এনারা যেমনটা তোমরা দেখেছো এনারা একটা ভুট্টার স্যুপ মানে ঘুগনি মতো দিয়েছিলেন। তো ওটাও কিন্তু খেতে আমাদের অসাধারণ লেগেছে, ওটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম এখানে এসে। তো এখানে এলে কিন্তু তোমরা এরকম এখানকার অর্গানিক জিনিস কিন্তু খেতে পাবে। তো এটা ছিল আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স একদিনের, ভীষণই ভালো লেগেছে। আমরা এখানে আগেও এসেছি, আর এবার যেহেতু আমরা গ্রুপে এসেছি 4 জন, তো আমরা কিন্তু প্রচণ্ড মজা করেছি কালকে রাতেও। তো খুবই ভালো এই জায়গাটা। এবার তোমাদেরকে একটু হোমস্টে সম্পর্কে বলে দিই। হোমস্টেটা তো তোমরা দেখলেই যে কীরকম, রুম টুমগুলো কীরকম। আর একবার দেখিয়ে দাও, হোমস্টেটা কিন্তু একদমই রাস্তার পাশে, মানে গাড়ি কিন্তু একদম হোমস্টের সামনে অবধি আসবে। তো তোমরা যদি কেউ একটু মানে এজেড পার্সনরাও আসো তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, একদম গাড়ি কিন্তু হোমস্টের সামনে অবধিই চলে আসবে। আর এখানকার পার হেড প্রাইসটা একটু বলি, এখানে হচ্ছে 1500 করে পার হেড পার ডে। এবার সেটা সিজন ওয়াইজ কিছু কম বেশি হয়। তো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা হোমস্টের প্রাইস কত কি আছে আর কন্ট্যাক্ট নাম্বার সেগুলো সব শেয়ার করে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো। আর গাড়ি যেহেতু তোমাদেরকে বললাম, এখানে এলে কিন্তু তোমাদের মানে রিজার্ভই করতে হবে। তো গাড়ির যে মানে ভাইয়া আছেন ওনাদের নাম্বারও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ওগুলো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। তো আজকে আমাদের ভিডিওটা ছিল এই অবধি। আমরা একটা খুব সুন্দর দিন কাটালাম এই হোমস্টেতে, তো তোমরা আসলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এখান থেকে আমরা একটা নতুন জায়গায় আজকে যাব, তো সেটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এরপরে আসবে, তো সেগুলোও তোমরা দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। তাহলে চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।